মাকে ডাক দিয়া কই, মা মা গো, আমার ভাইয়ের খবর নিয়ে আসছি। আমার ভাই দীর্ঘদিন পর্যন্ত খাবার খায় না, দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে আসে। কত মহিলা আসছে কান্না থামানোর জন্য, কিন্তু ভাই কান্না থামে না। কত মহিলা আসছে দুধ পান করানোর জন্য, কিন্তু কোনো মহিলার দুধ পান করে না। মা ফেরাউন বলেছে তোমাকে যাবার জন্য, তোমার কোনো ক্ষতি হবে না। মা গো, ও মা তুমি যাও না, তুমি গেলেই তো হয়। এবার মা খুশি মনে এবার ফেরাউনের রাজ দরবারে চলে আসি। দীর্ঘদিন পর্যন্ত মায়ের মনের মধ্যে ব্যথা। মা কতদিন পর্যন্ত সন্তানকে বুকে ধারণ করতে পারে নাই, শিশু সন্তানটাকে কতদিন পর্যন্ত দুধ পান করাইতে পারে নাই, কন্যা সন্তানটাকে কতদিন, পুত্র সন্তানটাকে কতদিন পর্যন্ত দুধ খাওয়াইতে পারে নাই, বুকে নিতে পারে না, সন্তানের চেহারাটা দেখতে পারে না। দীর্ঘদিন পর মা যখন ফেরাউনের রাজ দরবারে আসিয়া পয়গম্বর মুসার চেহারাটার দিকে তাকায়, বাবা পয়গম্বর মুসা মায়ের চেহারাটার দিকে তাকাইয়া অটোমেটিক কান্না থেমে যায়। পয়গম্বর মুসার মা দুইটা হাত বাড়াইয়া দে, দুইটা হাত বাড়াইয়া দিয়া সন্তানটাকে বুকে ধারণ করে নেয়। পয়গম্বর মুসা যখন বুকের মধ্যে চলে আসলো, আর কান্না নাই, আর কান্না নাই, অটোমেটিক কান্না থেমে যায়। পয়গম্বর মুসা দুধ পান শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ বান্দাদের সাথে যখন কোনো ওয়াদা করি, আমি আল্লাহ ওই বান্দার ওয়াদা পূরণ করি। আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আমি আল্লাহ তাআলার ওয়াদা চিরন্তন সত্য, আমি আল্লাহ তাআলার ওয়াদা কখনো বিফলে যায় না। এই জন্য বাবা, এই জীবনটা যদিও সুন্দর হয়, দেখোটা যদিও সুন্দর, যদিও টাকার মালিক, যদিও গাড়ির মালিক, যদিও আপনি এলাকার মেম্বার, যদিও আপনার এলাকার চেয়ারম্যান, যদিও আপনার সম্মান আছে, কিন্তু যদি আপনার মধ্যে ঈমান না থাকে, আপনার যদি আমল না থাকে, আপনার জীবনের কোনো দাম নাই, আপনার টাকার কোনো দাম নাই, আপনার গাড়ির কোনো দাম নাই। তুমি দিলে কত রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, আল্লাহু আকবার। তুমি দিলে কত রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, খোদা। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা। এই বাবা, একটা জিনিস আমরা খুব ভালো করে আমরা বুঝবো, লক্ষ্য করব। আমরা যতগুলা মানুষ এই জায়গার মধ্যে আমরা উপস্থিত আছি, অথবা দোকানপাড়ে রাস্তাঘাটে যতগুলা মানুষ আছে, অথবা বাসা বাড়িতে যত মানুষ বাসা বাড়িতে আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু মায়ের পেট থেকে জন্মের পর দুর্বল ছিল। কেউ সাথে সাথে কথা বলতে পারে নাই, পারছেনি? সাথে সাথে কথা বলতে পারে না, সাথে সাথে মায়ের পেট থেকে আসার পর হাঁটতে পারে নাই, দুঃখের কথাও বলতে পারে না, সুখের কথাও বলতে পারে না। এই বাচ্চা মানুষটা দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে খুব দুর্বল করে আল্লাহ তাআলা বানাইলেন। তবে দুর্বল মানুষটাকে আল্লাহ সম্মানিত করে আল্লাহ তাআলা বানাইলেন। তবে এই বাচ্চা মানুষটা মায়ের পেট থেকে আসার পর যেহেতু সাথে সাথে কথা বলতে পারে না, দুঃখের কথাও বলতে পারে না, সুখের কথাও বলতে পারে না,
এই বাচ্চাটা যখন পেটের মধ্যে ক্ষুধা হয়, শরীরটা খারাপ লাগে, মাথাটা ব্যথা করে, পেট ব্যথা করে, মাকে সাথে সাথে বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা মানুষটার মধ্যে এমন একটা যোগ্যতা দিয়া দিচ্ছে, সেই যোগ্যতাটা হলো কান্নার যোগ্যতা। বাচ্চা মানুষটা যখন কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে, বাবার অন্তরের মধ্যে মোহাব্বত ভালোবাসা সন্তানের প্রতি ঢেলে দেয়। মা যখন দেখে সন্তানটা কান্দে, মা দৌড়ে আসে, সন্তানটাকে বুকে ধারণ করে, সন্তানটাকে বুকে ধারণ করার পর যখন দুধু খাওয়ায়, ওই সন্তানের কান্না আর থাকে না, সন্তানের কান্না থেমে যায়, শান্তি মতন মায়ের কোলের মধ্যে ঘুমায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সন্তান দান করছেন, প্রত্যেকটা মা বাবা সন্তান বড় করার পিছনে কত কষ্ট করে, কত মেহনত করে, মাঝে মাঝে কত পরীক্ষার সম্মুখীন হয়, মাঝে মাঝে কত বিপদ আসে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আমি আল্লাহ তাআলার উপরে যেই বান্দা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। এই একটা দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য সূরাতুল কসসে আল্লাহ তাআলা আলোচনা করছেন। 7 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দেয়, একটা মা যখন বাচ্চা লালন পালন করে, মায়ের কত পরীক্ষা আসে। একটা পরীক্ষার কথা, হযরতে মূসা পয়গম্বরের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বড় একটা পরীক্ষা নিলেন। কেমন পরীক্ষা? বনি ইসরাইলের মধ্যে ফেরাউন রাজত্ব করে। বলেন তো দেখি, ফেরাউন ভালো মানুষ না খারাপ মানুষ? কথা কয় না। কিন্তু ফেরাউনের মতন আচার ব্যবহার আজকাল আমাদের সমাজের মানুষের মধ্যে আছে না নাই? কথা কয় না। বহুত মানুষ আমাদের সমাজের মধ্যে এমন আছে, বহুত নেতা নেত্রী এমন আছে, মানুষ মাইরা, মানুষ হত্যা কইরা ক্ষমতার মধ্যে থাকতে চায়, আছে না নাই? কিন্তু না, যারা ফেরাউনের মতন আদর্শ লালন পালন করে, মানুষ হত্যা করে, মানুষ গুম করে, দুর্নীতি করে, রাজাগিরি করে, মানুষকে হত্যা করার পরে, গুম করার পরে, আয়নাঘর বানানোর পরে যারা ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, তোমরা যতই ক্ষমতাবান হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিরো থেকে আমি আল্লাহ জিরো বানিয়ে দিব। ওই ফেরাউনের দোসর যারা আছে, কে আইলো কে গেল দেখার টাইম নেই। কিন্তু যারাই ফেরাউনের মতন আচরণ করবে, তাদের কোনো ভবিষ্যতে ভালো হবে না, এটাই নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস নেয় না, তাদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে নাচানাচি, মেসোয়াক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে নাচানাচি, মেসোয়াকে দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলাই আছে, বইটা জুটি নিয়ে জলদি পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসবে, বাতিল কাঁপবে, চিনিয়ে নিব মোরা জয়ের মালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন বনি ইসরাইলের মধ্যে রাজত্ব করে, ফেরাউনের আশেপাশে অনেক এমপি মন্ত্রী থাকে। ফেরাউনের আশেপাশে কিছু জ্যোতিষীর দল ফেরাউনকে ডাক দেয়া কয়, বাদশাহ আপনার ভবিষ্যৎ তেমন কিছু ভালো না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দেয়া কয়,
কি হইছে কও। এবার জ্যোতিষের দল ডাক দিয়া কয়, বাদশাহ আপনার দরবারে আপনার এই রাজত্বের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যেই বাচ্চাটা বড় হওয়ার পর আপনার রাজত্ব দখল করবে। বলেন তো দেখি ফেরাউনের মেজাজটা গরম না ঠান্ডা? ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া কয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি এলান করে দাও, ঘোষণা করে দাও, স্বামী এবং স্ত্রী একসাথে থাকতে পারবে না। স্বামী থাকবে আলাদা, স্ত্রী থাকবে আলাদা। কারণ স্বামী এবং স্ত্রী একসাথে থাকলে বাচ্চা হওয়ার আশঙ্কা আছে না নাই? ফেরাউন নিয়ম করে দিলে 2 বছর পর্যন্ত স্বামী এবং স্ত্রী একসাথে থাকতে পারবে না। কঠিন নিয়ম করে দিচ্ছে। আবারও নিয়ম করে দিচ্ছি, প্রত্যেকটা ঘরে ঘরে যেই পুত্র সন্তান আছে প্রত্যেকটা পুত্র সন্তানে একজন একজন করে জবাই করে দাও। বলেন তো দেখি মানুষ হত্যা করা ভালো না খারাপ? কথা কয় না। মানুষ হত্যা করা ভালো না, এই কথাটা তো আমরা ভালো করে জানি। ফেরাউন এলান করে দিচ্ছে, বনি ইসরাইলের মধ্যে যত পুত্র সন্তান আছে প্রত্যেকটা পুত্র সন্তানকে হত্যা করে দাও। এবার সৈন্য বাহিনী এলাকার মধ্যে পুত্র সন্তান হত্যা করতে শুরু করছি। এবার হত্যা করে এক এক করে হত্যা করে রক্তের বন্যা ভাসায় দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসা পয়গম্বরকে দান করলেন। সন্তান পেটে আসার পরে যেই মহিলা সন্তান পেটে নিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন অতিক্রম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার আমলনামার মধ্যে সারা দিন রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব আমলনামায় দান করে দেন। আবার বাচ্চা পেটে ধারণ করে যখন রাত্রি যাপন করে সারা রাত্র নফল ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা ওই গর্ভধারিণী মাকে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সেই সওয়াব দেন। মহিলাদের কত দাম। হযরত মূসা পয়গম্বরের মা কিছুদিন পর সন্তান মূসাকে জন্ম দিলেন। এবার যখন দেখলেন বনি ইসরাইলের মধ্যে ভয়ঙ্কর বিপদ, মায়ের টেনশন আছে না নাই? কথা কয় না। মায়ের টেনশন আছে। মা চিন্তা করে আমার সন্তানের ব্যাপারে যদি ফেরাউন জানতে পারে, ফেরাউনের সৈন্য বাহিনী জানতে পারে, তাহলে আমার সন্তানকে তো তারা আলাদা করে দিবে, দ্বিখণ্ডিত করে দিবে। না না, এটা তো কখনো হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসসে আলোচনা করেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের মাকে ডাক দিয়া বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিইক فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পয়গম্বর মূসার মাকে আদেশ করলাম, ও পয়গম্বর মূসার মা টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতে থাকো। আর যদি ফেরাউনের ভয় হয় আর ফেরাউনের সৈন্য বাহিনীর ভয় হয়, তাহলে একটা কাজ করো, সুন্দর একটা বাক্স বানাইয়া বাক্সের ভিতরে তোমার সন্তানটাকে এবার ঢুকাইয়া সুন্দর করে নদীর মধ্যে ভাসাইয়া দাও। বলেন তো দেখি এটা কি কঠিনটা, পরীক্ষাটা কঠিন না সহজ? যদি বলা হয় মদনপুর এলাকায় 10 জন মানুষ দাঁড়ায়া যান, আপনাদের সন্তানগুলোকে আমার কাছে জমা দেন, বালতির মধ্যে বইরা বুড়িগঙ্গা নদীর মধ্যে বাসায়া দিন, 1 মাস পরে আপনাদের কাছে আবার জমা দিবেন। কথা কয় না। তারা পরীক্ষা কি? কথা কয় না রে। ওয়াজ কি চলবো? কারা কারা চলবো হাত তোলে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার হযরত মূসা পয়গম্বর
পয়গম্বরের মা টেনশন করে, হায় হায় আমাকে যে আদেশ করা হয়েছে আদেশ তো ভয়ঙ্কর, খুব কঠিন পরীক্ষা। একবার চিন্তা করে যদি আমার সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া যদি আবার বাক্সের দরজাটা বন্ধ করে দেই, না জানি আমার সন্তান মূসা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আবার চিন্তা করি যদি আমার সন্তানটাকে সাগরের মধ্যে ভাসায়া দেই, না জানি ঢেউয়ের তালে 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 পানি প্রবেশ করিয়া আমার সন্তান মূসা ডুবিয়া মারা যায়। আবার মনটারে বুঝায় না না এমনটা করা যাবে না, কোনো প্রকারের চিন্তা ভাবনা করা যাবে না, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কোনো ব্যাখ্যা চলবে না। যেহেতু আল্লাহ তাআলা আদেশ করলেন, তবে মা মায়ের মতন দরদি আর কেহ নাই। পৃথিবীর মধ্যে মা মায়ের তুলনা হয় না, মায়ের মতন আপন পৃথিবীর বুকে কাউকে খুঁজে পাইবা না। বন্ধু বলো, বান্ধব বলো, আপনজন বলো, প্রিয়জন বলো, যাকে যত আপন মনে করো না কেন, বিপদের মধ্যে পড়বা যখন মা শুনবে সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে। সর্বপ্রথম মা সন্তানের কাছে দৌড়ে আসবে, বাবা সন্তানের কাছে দৌড়ে আসবে। এই জন্য মায়ের কোনো তুলনা হয় না, বাবার কত তুলনা হয় না। কিন্তু সমাজের মধ্যে বাবা বহু সন্তান এমন আছে 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, মায়ের খোঁজ খবর নেয় না, মাকে ঠিকমতো একটা কাপড় কিনে দেয় না, বাবাকে একটা কাপড় কিনে দেয় না, মাকে ঠিকমতো খাওয়ায় না, বাবাকে ঠিকমতো খাওয়ায় না। এমন ধরনের সন্তান আমাদের সমাজে আছে না নাই? হযরত মূসা পয়গম্বরের মা চিন্তা করি, হায় হায় আল্লাহ তাআলা তো আদেশ করেছে, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন এই জায়গার মধ্যে কোনো তাবিল ব্যাখ্যা চলবে না। সুন্দর করে এবার একটা বাক্স বানাইয়া সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া এবার ধীরে 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 নদীর পার চলে আসছে, সাগরের মধ্যে ভাসায় দিবি, সন্তানটাকে সাগরের মধ্যে ভাসায় দিবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন নদীর মধ্যে ভাসায় দিল, মা চোখের পানি ফালায় ফালায় কান্দে, বারবার বাক্সটার দিকে তাকায়, বারবার সমুদ্রের দিকে তাকায় দেখি বাক্সটা কত দূর পর্যন্ত গেল। সন্তান মূসাকে দেখা যায়নি, মা এইভাবে বারবার নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন হযরত মূসা পয়গম্বরের মা সন্তানের জন্য বেশি কান্নাকাটি করে, বেশি গায়ে উদাস করে, আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, আমি আল্লাহ পয়গম্বর মূসার মায়ের অন্তরটাকে মজবুত করে দিলাম, একটু শক্ত করে দিলাম, যাতে করে ধৈর্য ধারণ করতে পারে, যাতে করে সহ্য করতে পারে, বেশি হাই হুতাশ করতে না পারে। কারণ বেশি হাই হুতাশ করলে ফেরাউনের সৈন্য বাহিনীর কাছে ধরা খেয়ে যাওয়ার আশঙ্কা আছে, ফেরাউনের কাছে খবর চলে যাওয়ার আশঙ্কা আছে, ভয়ঙ্কর বিপদ হইয়া যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তরটাকে মজবুত করে দিলেন। ওই দিকে পয়গম্বর মূসা সাগরের মধ্যে ভাসতেছে, সাগরের মধ্যে ভাসতেছে। রাখে আল্লাহ, কথা কয় না, রাখে আল্লাহ মারে কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইদিকে যখন সমুদ্রের মধ্যে পয়গম্বর মুসা ঢেউয়ের তালে 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 সমুদ্রের মধ্যে ভাসে। এই বাবা ভালো করে খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারায় সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন মাজমাআল বাহরাইন, এমন একজন আল্লাহ বলা এমন একজন বুজুর্গ দুই সমুদ্রের মিলন বেলায় ওই আল্লাহ বলার লঞ্চ লাগে না, স্টিমার লাগে না, নৌকা লাগে না, জাহাজ লাগে না, বাড়িঘর লাগে না। দুই সমুদ্রের মিলন মেলায় চাদর বিছাইয়া বিছাইয়া যায় নামাজ বিছাইয়া বিছাইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। হযরত মুফাসসিরিন কেরাম বলেন এই ব্যক্তির নাম হলো হযরত খিজির। হযরত খিজিরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও খিজির, তাড়াতাড়ি আমার পয়গম্বর মুসার বাক্সের কাছে চলে যাও। আল্লাহু আকবার। আমার পয়গম্বর মুসার কাছে গিয়া দুইটা হাত বাক্সের নিচে দিয়া এবার ঢেউয়ের তালে তালে ফেরাউনের রাজ দরবার পর্যন্ত বাক্সটা নিয়ে আসো। ক্ষমতা কার? আওয়াজ করে বলেন ক্ষমতা কার? এবার হযরত খিজির দৌড়ে আসছে। এবার পয়গম্বর হযরত খিজির ধীরে 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 বাক্সের কাছে আসার পর বাক্সের নিচে দুইটা হাত বাড়াইয়া দিয়া ঢেউয়ের তালে 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 ফেরাউনের রাজ দরবার পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, আমি আল্লাহ ফেরাউন এবং তার স্ত্রীর অন্তরের মধ্যে হযরত মূসা পয়গম্বরের প্রতি ভালোবাসা ঢেলে দিলাম। এবার দেখেন বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন। ফেরাউনের স্ত্রী যখন বাক্সটার দিকে তাকাইছে, বাক্সটার দিকে তাকায় দেখে কত সুন্দর একটা পুটপুটে বাচ্চা দেখা যায়। এত সুন্দর একটা পুটপুটে বাচ্চা দেখা যায়, এমন বাচ্চা তো আর কখনো দেখি না। বাচ্চা দেখলে মায়া লাগে না খারাপ লাগে? ছোট বাচ্চা দেখলে কার না মায়া লাগে? মন চায় একটু আদর করি, মন চায় একটু চুমু খাই, মন চায় একটু কোলে নেই, একটু খেলাধুলা করি। এবার ফেরাউনের স্ত্রী বাক্সের দিকে তাকায়া দেখি কত সুন্দর পুটপুটি একটা বাচ্চা দেখা যায়। এবার স্বামীকে ডাক দিয়া কই স্বামী আমার এত সুন্দর একটা বাচ্চা, চোখের দিকে তাকাইলে মনে হয় আর চোখটা ফিরাইতে মন চায় না। স্বামী আমার এই বাচ্চাটাকে আপনি হত্যা করবেন না। লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযহু ওয়ালাদা। স্বামী আমার এই বাচ্চাটাকে আপনি হত্যা করবেন না, কারণ এই বাচ্চাটাকে আমি নিয়ে যাইতে চাই। বলেন তো দেখি, স্ত্রী বললে স্বামী কথা শুনবনি? কথা কয় না। কিন্তু আমাগো দেশের পুরুষরা কিন্তু মহিলাকে খুব কথা মানে, কথা কয় না। মোটামুটি মহিলারা ঘরের মধ্যে মেম্বার, আবার কিছু কিছু মহিলা আছে তেরা স্বামীর কথা শুনতে চায় না, আবার কিছু স্বামীও আছে এমন মোটামুটি একটা লাড়ি, কথা কয় না। কথা উল্টা পাল্টা করতে দেরি, মার দিতে দেরি নাই। কিন্তু বাবা দুই দিকে আগুন জ্বললে সংসার সুন্দর হবে না। একদিকে আগুন না হইয়া পানি বইতে হবে, একদিকে যদি ঠান্ডা হয় আরেক দিকে আগুন হয়, ঠান্ডা পানি দিয়ে আগুন নিভাবো সম্ভব, সুন্দর ফ্যামিলি উপহার দেওয়া সম্ভব, সুন্দর ফ্যামিলি আদর্শ ফ্যামিলি গড়া সম্ভব। কিন্তু ওই দিকে আগুন জ্বললে খালি আগুন জ্বলবেই, আর নিভানো সম্ভব। এবার ফেরাউন ডাক দিয়া কয় বিবি আমার, তুমি আমার আদরের বিবি, তুমি আমাকে বলছো কি বলতে চাও এবার আমাকে একটু খুলে বলো। এবার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার এই বাচ্চাটা আমি নিয়ে যাইতে চাই। বাচ্চা নিয়ে কি করবা? আপনি তো কত বাচ্চা মারলেন, আপনি তো কত বাচ্চা হত্যা করলেন, এই বাচ্চাটা আমি নিয়ে যাইতে চাই। আউনাত্তাখিযহু ওয়ালাদা, হয় উপকারে আসবে, না হয় আমাদের সন্তান হিসাবে আমরা বাচ্চাটাকে গ্রহণ করব।
এবার ফেরাউন ডাক দিয়া কয় ঠিক আছে, যেহেতু তুমি বলছো কোনো অসুবিধা নাই। ফেরাউনের স্ত্রী বলেন তো দেখে খুশি না বেজার? এবার ফেরাউনের স্ত্রী খুশি হইয়া হযরত মূসা পয়গম্বরকে নিয়ে আবার রাজদরবারে চলতে শুরু করছে। বাচ্চা মানুষের স্বভাব হইল কান্নাকাটি করা। মায়ের আদর না পাইলে, দুধু না পাইলে বাচ্চা মানুষ কান্নাকাটি করে, বাচ্চা মানুষ কান্নাকাটি করে। এই বাবা হযরত মূসা পয়গম্বরকে যখন ফেরাউনের রাজদরবার পর্যন্ত নিয়ে যায়, কিন্তু পয়গম্বর মূসার কান্না থামে না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন স্ত্রীকে ডাক দিয়া কয়, ওগো সাহেব, ওগো বিবি আমার, কি আনলা? এটার যন্ত্রণায় তো আর ভালো লাগে না, কি করা যায়? এবার স্ত্রী ডাক দিয়া কয়, টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই। এলাকার মধ্যে কত মহিলা আছে সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে, ওই সমস্ত মহিলাদের থেকে কয়েকজন মহিলা নিয়ে আসো, ওই মহিলাগুলোকে দুধ পান করাইতে বলো, ওই মহিলারা দুধ পান করাবে, কান্না থেমে যাবে। ফেরাউন এলান করে দিছে এলাকার মধ্যে কোন কোন মহিলা বাচ্চা লালন পালন করে, কোন কোন মহিলা সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে। এবার একজন মহিলা আসছে, পয়গম্বর মূসা দুধ পান করে না, কান্নাও থামে না। আরেকজন মহিলা আসছে, আবার দুধ পান করাইছে, দুধ পান করানোর চেষ্টা করছে, কিন্তু দুধ পান করে না, কান্নাও থামে না। আবার আরেকজন মহিলা আনছে, দুধ পান করে না, কান্নাও থামে না। এইভাবে এক এক করে কত মহিলা আসছে, কোনো মহিলা দুধ পান করাইতে পারে না। পয়গম্বর মূসার কান্নাও থামে না, কারণ আল্লাহ পাক চায়, ও পয়গম্বর মূসা, আমি তোমার মায়ের দুধ ব্যতীত অন্য কোনো মহিলার দুধ পান করাবো না। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্ত নাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্ত নাম, শিরো সাকার মিকুনাদ জাহান্নাম তামাম, শিরো সাকার মিকুনাদ জাহান্নাম তামাম। বর মুহাম্মদ পীর সালাম সদ সালাম আশফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যখন পয়গম্বর মূসার কান্না থামে না, ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের মাকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর মূসার মা, টেনশনের কোনো দরকার নাই, চিন্তার দরকার নাই। তোমার কন্যা সন্তানটাকে ফেরাউনের রাজ দরবার পর্যন্ত পাঠায়া দাও। বলেন তো দেখি, সন্তানের এই খবরটা জানার পর মায়ের অন্তরটা ভালো না খারাপ? কথা কয় না? মায়ের অন্তরটা খুশি হয়ে গেছি। মা কন্যা সন্তানকে ডাক দিয়া বলে, ও কন্যা সন্তান মা, তাড়াতাড়ি যাও, তোমার ভাইয়ের খবর নেওয়ার জন্য ফেরাউনের রাজদরবারে চলে যাও। বলেন তো দেখি, বোনের অন্তরে ভাইয়ের জন্য মহাব্বত আছে না নাই? কিন্তু আমাদের দেশে অনেক ভাইয়েরা আছে নিমক হারাম, বোনের সম্পদ 900 দিয়া বুঝে এলো এলাই। কথা কয় না? কয় বোন তোর তো আমরাই ফালমু, আমরাই দেখবো, তো আঙ্গুর দিয়া দে 900 করে লয়ে লয়, তোর তো আমরাই দেখবো, আমরাই ফালমু, এত টেনশন করিস কে? মাঝে মাঝে আবি আর ফাঙ্কাশ মাছ খাবি। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, কিন্তু না বাবা, এগুলি করা যাবে না। যার যার সম্পত্তি যতটুকু পাবে শরীয়ত মোতাবেক তার সম্পদ তাকে বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এবার হযরত মূসা পয়গম্বরের বোন খুশি হইয়া ধীরে 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 ফেরাউনের রাজদরবারে চলে আসি। ফেরাউনের রাজদরবারে আসার পর এবার তাকায় দেখে ভাই দীর্ঘদিন পর্যন্ত খানা খায় নাই, দীর্ঘদিন পর্যন্ত খাবার খায় নাই। কত মহিলা আসছে, কোনো মহিলার দুধ পান করে না। কত মহিলা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আসি, কোনো মহিলা কান্না থামাইতে পারে না। এবার পয়গম্বর মূসার বোন ভাইয়ের দিকে তাকাইয়া খুব মায়াবী নজরে তাকাইছে। ভাইয়ের ভালোবাসা বেড়ে গেল বোনের অন্তরে। ভাইয়ের জন্য এবার চিন্তা করে, এবার বাদশা ফেরাউন থেকে আমার ভাইকে উদ্ধার করার দরকার। কি করা যায়? একটা পদক্ষেপ গ্রহণ করার দরকার। কি পদক্ষেপ নেব? এবার
পয়গম্বর মুসার বোন ফেরাউনকে ডাক দিয়া কয়, ও বাদশাহ, আমি আপনাকে এমন একটা মহিলার সন্ধান দিব, আমি আপনাকে এমন একটা মহিলার খোঁজখবর দিব, যেই মহিলাটা পুত্র পবিত্র, যেই মহিলাটা খুব ভালো, যেই মহিলাটার আখলাক খুব ভালো। আমার মনে হয় এই মহিলার দুধ পান করবে, মহিলাটা বাচ্চা সুন্দর করে লালন পালন করতে পারে। বলেন তো দেখি। ফেরাউন এই কথা শোনার পর ফেরাউনের মেজাজটা গরম না ঠান্ডা? ফেরাউন খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাওয়ার পর ফেরাউন ডাক দিয়া কয়, কোন জায়গার মধ্যে আছে ওই মহিলা, তাড়াতাড়ি নিয়ে আসো। আমি তো এমন একজন মহিলার সন্ধান চাই, তাড়াতাড়ি মহিলাকে নিয়ে আসো। টাকা লাগে, পয়সা লাগে, খাবার লাগে, থাকার জায়গা লাগে, সব কিছু আমার পক্ষ থেকে ফয়সালা করা হবে। এবার হযরতে মূসা পয়গম্বরের মন খুশি মনে, পয়গম্বরের বোন খুশি মনে চলে গেল মায়ের কাছে। মাকে ডাক দিয়া কয়, মা, মা গো, আমার ভাইয়ের খবর নিয়ে আসছি। আমার ভাই দীর্ঘদিন পর্যন্ত খাবার খায় না, দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে আসে। কত মহিলা আসছে কান্না থামানোর জন্য, কিন্তু ভাই কান্না থামে না। কত মহিলা আসছে দুধ পান করানোর জন্য, কিন্তু কোনো মহিলার দুধ পান করে না। মা, ফেরাউন বলেছে তোমাকে যাবার জন্য, তোমার কোনো ক্ষতি হবে না। মা গো, ও মা, তুমি যাও না, তুমি গেলেই তো হয়। এবার মা খুশি মনে এবার ফেরাউনের রাজ দরবারে চলে আসি। দীর্ঘদিন পর্যন্ত মায়ের মনের মধ্যে ব্যথা। মা কতদিন পর্যন্ত সন্তানকে বুকে ধারণ করতে পারে নাই, শিশু সন্তানটাকে কতদিন পর্যন্ত দুধ পান করাইতে পারে নাই, কন্যা সন্তানটাকে কতদিন, পুত্র সন্তানটাকে কতদিন পর্যন্ত দুধ খাওয়াইতে পারে নাই, বুকে নিতে পারে না, সন্তানের চেহারাটা দেখতে পারে না। দীর্ঘদিন পর মা যখন ফেরাউনের রাজ দরবারে আসিয়া পয়গম্বর মূসার চেহারাটার দিকে তাকায়, বাবা, পয়গম্বর মূসা মায়ের চেহারাটার দিকে তাকাইয়া অটোমেটিক কান্না থেমে যায়। পয়গম্বর মূসার মা দুইটা হাত বাড়াইয়া দে, দুইটা হাত বাড়াইয়া দিয়া সন্তানটাকে বুকে ধারণ করে নেয়। পয়গম্বর মূসা যখন বুকের মধ্যে চলে আসলো, আর কান্না নাই, আর কান্না নাই, অটোমেটিক কান্না থেমে যায়। পয়গম্বর মূসা দুধ পান শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ বান্দাদের সাথে যখন কোনো ওয়াদা করি, আমি আল্লাহ ওই বান্দার ওয়াদা পূরণ করি। আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আমি আল্লাহ তাআলার ওয়াদা চিরন্তন সত্য, আমি আল্লাহ তাআলার ওয়াদা কখনো বিফলে যায় না। এই জন্য বাবা, এই জীবনটা যদিও সুন্দর হয়, দেখোটা যদিও সুন্দর, যদিও টাকার মালিক, যদিও গাড়ির মালিক, যদিও আপনি এলাকার মেম্বার, যদিও আপনার এলাকার চেয়ারম্যান, যদিও আপনার সম্মান আছে, কিন্তু যদি আপনার মধ্যে ঈমান না থাকে, আপনার যদি আমল না থাকে, আপনার জীবনের কোনো দাম নাই, আপনার টাকার কোনো দাম নাই, আপনার গাড়ির কোনো দাম নাই, আপনার দোকানের কোনো দাম নাই, ব্যবসা বাণিজ্যের কোনো দাম নাই। রবের দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, জীবনটা পরিবর্তন করো। কারণ কি? জীবনের মধ্যে যদি ঈমান চলে আসে, আমল চলে আসে বাবা, কালিমার শেষ ফলাফল হলো জান্নাত। কালিমার শেষ ফলাফল কি? কালিমার শেষ ফলাফল হলো জান্নাত, ঈমানের শেষ ফলাফল হলো জান্নাত। এই বাবা, এই কথাটা বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতের মধ্যে, আপনারা তো সূরা ইয়াসিনের নাম শুনছেন, কারা কারা শুনছেন? মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এই সূরা ইয়াসিনে আপনারা নাম শুনছেন, কিন্তু সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা কি বলছেন হয়তো অনেকেই জানে না। 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান যে ঈমানের শেষ ফলাফল, কথা কয় না, ঈমানের শেষ ফলাফল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এমন একটা দৃষ্টান্ত দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দৃষ্টান্ত দিলেন। কার দৃষ্টান্ত? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এই বাবা, মনোযোগ সহকারে যদি আলোচনা শুনতে পারেন আপনার জীবনটা পরিবর্তন হওয়ার জন্য মনে করি এই বয়ানটা যথেষ্ট হবে। যদি একটু মনোযোগ সহকারে বুঝেন, এই কোরআনের তাফসীরটা সূরা ইয়াসিন থেকে আপনাদেরকে তাফসীর করে শোনাই। আমার বয়ানের মধ্যে আশেপাশে কোনো কিছু পাবেন না, ডাইরেক্ট কোরআন শরীফ থেকে আপনাদেরকে শোনাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করছেন। সেই মুজিজা হলো হযরত ঈসা পয়গম্বর মরা মানুষটাকে জীবিত করতে পারে। সুবহানাল্লাহ। আগামী বছর জোরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা দাওয়াত তাবলীগের কাজ করে তাদেরকে বলা হয় হাওয়ারিয়িন, অথবা তাদেরকে বলা হয় রাসূল। ইজা আগাল মুরসালুন, এখানে মুফাসসিরিনে কেরাম তাফসিরে জালালাইন শরীফ সহ মুরসালুন অর্থ হলো রাসূল। রাসূল মানে নবী না, এখানে হলো হাওয়ারিয়িন, যারা নবীদের সাথে থাইকা কালিমার দাওয়াতের তাবলীগের কাজ করে, কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাবলীগের দাওয়াত দেয়। এবার আল্লাহর পয়গম্বর নবীজির সঙ্গে যারা দাওয়াত তাবলীগের কাজ করেছি, কালিমার দাওয়াত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘোষণা দিয়েছেন তারা হলো সাহাবায়ে আজমাইন। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন। ওই নবীজি হযরত ঈসা পয়গম্বর বলেন ইজা আগাল মুরসালুন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইজা আগাল মুরসালুন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়ার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়া একটা তাফসীর করেছেন। আসহাবাল করিয়া অর্থ হলো ইন্তাকিয়া শহর। এই শহরের মধ্যে বাবা মসজিদ নাই, মাদ্রাসা নাই, আলেম উলামা নাই, ওই এলাকার মধ্যে কোনো মুসলমান নাই। এমন একটা এলাকা, বলেন তো দেখি ওই এলাকাটা ভালো হবে না খারাপ হবে? যে এলাকার মধ্যে মসজিদ মাদ্রাসা নাই, হাফেজ নাই, আলেম নাই, মুফতি মুহাদ্দিস নাই, এমন একটা এলাকার মধ্যে শুধু মুশরিক আর মুশরিক। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বরকে বললেন, ও ঈসা পয়গম্বর, ওই ইন্তাকিয়া শহরের মধ্যে 2 জন রাসূল পাঠায়া দাও। এবার 2 জন রাসূল পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। একজন রাসূলের নাম হলো সাদেক, আর একজন রাসূলের নাম হলো মাসদুক। এই সাদেক এবং মাসদুক 2 জনে মিলিয়া এবার কালিমার দাওয়াত দিবে। চলতে শুরু করলেন। চলতেই আসহাবাল করিয়া ইন্তাকিয়া শহরের মধ্যে আসছি। আসার পর একজন কাঠুরিয়া, যার বয়স প্রায় 70 বছর। এই বাবা, 70 বছর হয়ে গেলে মানুষের শরীরের মধ্যে তেমন শক্তি থাকে না। চোখের পাওয়ার কমে যায়, কানের পাওয়ার কমে যায়, হাতের পাওয়ার কমে যায়, মাজায় ব্যথা শুরু হয়ে যায়, কোমরের ব্যথা শুরু হয়ে যায়, কত সমস্যা দেখা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুর্বল করে বানাইছেন, তবে বান্দা অনেক সম্মানিত। 70 বছরের লোকটা, যার নাম হাবিব বিন নাজ্জার, মুফাসসিরিনে কেরাম বলেন এই লোকটা হলো মুশরিক। এই হাবিব বিন নাজ্জার 2 জন রাসূলকে দেখিয়া ডাক দিয়া কয়, তোমাদেরকে এই এলাকার মধ্যে আমি আর কখনো দেখি নাই, তোমাদের পরিচয় কি? তোমাদের পরিচয়টা আমাকে একটু বলো। এবার 2 জন রাসূল ডাক দিয়া কয়, আমরা কইলাম হযরত ঈসা পয়গম্বরের রাসূল, আমরা কইলাম এক আল্লাহ তাআলার কথা বলি, এক রাসূলের কথা বলি। আল্লাহ তাআলা সত্য, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করবা না, দেব দেবীর সামনে গিয়া মাথা নত করবা না, তুলসীর সামনে গিয়া মাথা নত করবা না, পাথরের সামনে গিয়া মাথা নত করবা না। এইভাবে এই 2 জন রাসূল যখন হাবিব বিন নাজ্জারকে বলে, হাবিব বিন নাজ্জার ডাক দিয়া কয়, তোমরা যে সত্য রাসূল, এর মধ্যে কোনো প্রমাণ আসেনি? 2 জন রাসূল ডাক দিয়া কয়, আমার কাছে প্রমাণ আছে, আমাদের কাছে প্রমাণ আছে। 1 নাম্বার প্রমাণ হলো আমরা মরা মানুষকে জীবিত করতে পারি।
মরা মানুষকে জীবিত করতে পারি। 2 নাম্বার প্রমাণ হলো অন্ধ মানুষটাকে আমরা জীবিত, অন্ধ মানুষটাকে ভালো করে দিতে পারি। 3 নাম্বার প্রমাণ হলো যেই রোগ মানুষ ভালো করতে পারে না, কুষ্ঠ রোগ আমরা ভালো করে দিতে পারি। এই 3 গুণ আমাদের মধ্যে আছে, 3টা প্রমাণ আমাদের মধ্যে আছে। এবার হাবিব নাজ্জার কাটুরিয়া ডাক দিয়া কয়, যদি আমার একটা পুত্র সন্তান আছে, যেই পুত্র সন্তানটা অন্ধ, কত দেব দেবীর সামনে গেলাম, কত মূর্তির সামনে গেলাম, কেউ আজ পর্যন্ত আমার সন্তানটাকে ভালো করতে পারে নাই। তোমরা যদি আমার এই অন্ধ সন্তানটাকে ভালো করতে পারো, বিশ্বাস করো কালিমা পড়ব, ইসলাম গ্রহণ করব, সাথে সাথে মুসলমান হয়ে যাব। এবার 2 জন রাসূল আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে গিয়া এবার আল্লাহ তাআলার দরবারে ডাক দেয়া কয়, মালিক আল্লাহ, এই লোকটা 70 বছর পর্যন্ত দেব দেবীর ইবাদত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, মালিক আল্লাহ, এই লোকটা 70 বছর পর্যন্ত আগুনের পূজা করছে। আল্লাহ, এই লোকটা বলছে তার একটা পুত্র সন্তান আছে, পুত্র সন্তানটা চোখে দেখে না, অন্ধ হয়ে আছে। আল্লাহ যদি ভালো করতে পারি, কালিমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের মুনাজাত কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুনাজাত কবুল করে নেয়। হ্যাঁ, আমরা তো মুনাজাত করতে চাই না। যেই হুজুর লম্বা মুনাজাত ধরবো, ওই হুজুরের বিরুদ্ধে লাগবে, কথা কয় না। যে হুজুর নামাজে কেরাত লম্বা লইব, হুজুরের কেরাত লম্বা লয়, ভাল লাগে না, হুজুরের খায় কাম নাই, কথা কয় না। হুজুরের পিছনে যেই নামাজ লম্বা হয়, যেই নামাজের রুকু সেজদা দেরি হয়, ওই নামাজই কি সুন্দর, ওই নামাজ উত্তম। তাড়াহুড়া নামাজের কোনো কি নাই, বিল নেই। এবার এই লোকটা যখন দেখলো, হাবিব নাজ্জার যখন দেখলো তার সন্তানের চক্ষু ভালো হয়ে গেছে, হাবিব নাজ্জার এবার 2 জন রাসূলকে ডাক দিয়া কয়, তোমরা আমাকে কালিমা পড়ায়া দাও, ইসলাম গ্রহণ করায়া দাও। এবার 2 জন রাসূল মিলিয়া কালিমা পড়ায়া দেয়, ইসলাম গ্রহণ করায়া দেয়। এবার কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশ চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায়, রাসূল নামে গলেতে তাসবির মালা, ওরে কে চলে ওই কাবলি বলা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, তারে বুকে নিয়া রাসূল নামে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবারে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর টেনশনের মধ্যে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছি। আগারি আমি যে কালিমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম, আমার সমাজের মধ্যে একটা মানুষ মুসলমান নাই, একটা নামাজি মানুষ নাই, আমার এলাকার মধ্যে একটা মসজিদ নাই, আমার এলাকার মধ্যে একটা মাদ্রাসা নাই। যদি এলাকার মানুষগুলা জানতে পারে, আমাকে তো আর আস্থা রাখবে না, আমাকে হত্যা করবে, আমাকে মেরে ফেলবে। এই হাবিব নাজ্জার চিন্তা করলো এই এলাকার মধ্যে থাকবে না, ধীরে 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 এলাকার শহরের এক পাশে চলে গেল। এবার 2 জন রাসূল চিন্তা করলো, যদি আমরা গোপনে গোপনে দাওয়াত দেই, এই গোপনে গোপনে আর দাওয়াত দেওয়া কোনো লাভ নাই, জীবন মরণ যাই হবে প্রকাশ্যে দাওয়াত দেব।
কাউকে ভয় করব না, কথা কয় না। কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে দাওয়াতে তাবলীগ তো সুন্দর একটা দাওয়াতে তাবলীগের সিস্টেম ছিল, কিন্তু এক ধরনের পন্থী আইসা দাওয়াতে তাবলীগের মধ্যে ফেস লাগাই দিছে, কথা কয় না। আগামী বিশ্ব ইজতেমা কোন সাদপন্থী কোন পন্থী আমরা বুঝি না। আগামী বিশ্ব ইজতেমা একমাত্র উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই চলবে। কোন সন্ত্রাসী খুনিদের হাতে আমাদের বিশ্ব ইজতেমা করতে দেওয়া হবে না। একমাত্র বিশ্ব ইজতেমা হবে উলামায়ে কেরামের নেতৃত্বে, উলামায়ে কেরামের নেতৃত্বে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা দাওয়াতে তাবলীগ খুব সুন্দর একটা জিনিস, এটার মধ্যে বাতিল রেফেস লাগাই দিছে। খুব সাবধান, দাওয়াতে তাবলীগের মধ্যে কোনো দল নাই, কথা কয় না। যারা দল করতে চাইছে মারামারি কইরা, এটা দল না, এটা বাতিলপন্থী, গুমরা, কি বাতিলপন্থী, কথা বলেন ঠিক কি না? যারা রাতের আধারে মানুষের উপর আঘাত করে, এটা কখনো প্রকৃত মুসলমানের আদর্শ হইতে পারে না। এটা কখনো দাওয়াতে তাবলীগের আদর্শ হইতে পারে না, কথা বলেন ঠিক কি না? এবার দুইজন রাসূল চিন্তা করে, গোপনে গোপনে দাওয়াত দিয়ে লাভ কি? আল্লাহ যা করে করবো, আয়না করে থাকি আর জেনে থাকি, আয়না করে নাকি আর জেনে নেই, কিন্তু গোপনে আর দিব না, প্রকাশ্যে দাওয়াত দিছে। বাদশার কাছে ধরা খায়া গেছে। বাদশা ডাক দিয়া কয়, দুইজন হুজুরকে ধরে নিয়ে আয়, তৈরা নিয়ে আবার আয়না ঘরের মধ্যে রাখবেন। আয়না ঘর চিনেন না আপনারা? মানে আয়না করে কইলে এটা তর্জমাটা সহজ, কথা কয় না। একটা কথা মনে রাখবেন বাবা, বাংলাদেশ এবং সিরিয়া নয়, বাংলাদেশে যে আয়না ঘর আছে, সিরিয়ার মধ্যে যে আয়না ঘর আছে, তার চাইতে ভয়ঙ্কর যারা মানুষ হত্যা করেছে, আয়না ঘরের মধ্যে রেখেছে, তার চাইতে কঠিন ভয়ঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আয়না ঘর রেখেছে। এক একটা আয়না ঘরের মধ্যে এক একটা দলকে, এক একটা হত্যাকারীকে সেই আয়না ঘরের মধ্যে রাখা হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা 7টা আয়না ঘর বানিয়ে রাখছে। এক একটা চোর, এক একটা বাটপার, এক একটা সিটার, এক একটা রাজাকার, এক একটা দুর্নীতিবাজ এক একটা আয়না ঘরের মধ্যে রাখবে আল্লাহ তাআলা, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দেশের মধ্যে চোর আছে না নাই? আরে কথা কয় না, চোর আছে নাই? কাকে রাইকা কাকে বলবো, চোরে চোরে খালতো ভাই, চোরে চোরে দুলা ভাই। কাকে রাইকা কাকে বলবো, চোরে চোরে খালতো ভাই, একটা আরেকটার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই বাইরে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে রাইকা কারে বলবো, কারে রাইকা কারে বলবো, একটা একটার খালতো ভাই, একটা আরেকটার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই বাইরে, আমগো দেশে চোরের অভাব নাই, কথা বলে ঠিক কিনা? গ্রাম চূড়া, শহর চূড়া, আরো কত চোর, এমন চোরও দেখছি বাইরে ঢুকে মসজিদের ভিতর। কয়দিন আগে মসজিদ থেকে বের হয়ে দেখি জুতা নাই। কয়দিন আগে মসজিদ থেকে বের হয়ে দেখি জুতা নাই। আমগো দেশে চোরের অভাব নাই বাইরে, আমগো দেশে চোরের অভাব নাই। কারে রাইকা কারে বল, চোরে চোরে খালতো ভাই, চোরে চোরে দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই বাইরে, আমগো দেশে চোরের অভাব নাই। দুইজন রাসূলকে বন্দী করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন দুইজন রাসূলকে বন্দী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বরকে জানায় দেন, ওই ঈসা পয়গম্বর আরেকজন রাসূল ইন্তাকিয়া শহরের মধ্যে পাঠায়া দাও। আবার আরেকজন রাসূলকে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। আরেকজন রাসূল এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ইন্তাকিয়া শহরে। ওই রাসূলের নাম হলো শামউন। কি বললাম?
ওই রাসূলুল্লাহ সামহুন তাফসীরে জালালাইন শরীফ সহ অন্য অন্য কিতাবের মধ্যে লেখা হয় এই সামহুন যখন ইন্তাকিয়া শহরের মধ্যে আসে তার ব্যবহার খুব ভালো, আখলাক খুব ভালো, মানুষের সাথে সুন্দর আচরণ করে, মানুষের সাথে সুন্দর করে মিশে, মানুষের সাথে সুন্দর আচরণ করার কারণে এলাকার মধ্যে একটা সুনাম ছড়ায় গেছে। এলাকার মধ্যে তার সুনাম খ্যাতি অর্জন হয়েছে, বাদশার কাছ পর্যন্ত তার সুনাম খ্যাতির কথা চলে গেছে। বাদশা ডাক দিয়া কয় তাকে আমার কাছে নিয়ে আসো। এবার বাদশা যখন খবর দিল বাদশার কাছে এবার ওই সামনকে ধরে নিয়ে আসছি। বাদশা ডাক দিয়া কয় শুনলাম তোমার অনেক সম্মান আছে, তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার কাছে তুমি কি চাও? আমাদেরকে যদি প্রধানমন্ত্রী ডাকে আমরা কি চাই? প্রধানমন্ত্রী আমাকে এক বস্তা স্বর্ণ দিয়ালাম, কথা কয় না। এবার বাদশা ডাক দিয়া কয় তুমি আমার কাছে কি চাও? এবার সামউন মনে মনে কয় আমি একটা সুযোগ পাইলাম। বাদশাকে ডাক দিয়া কয় বাদশা আপনার কাছে আমি কোনো কিছু চাই না, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি জিজ্ঞেস করতে চাও? একটা কথা, আপনার কাছে যে দুইজন হুজুর বন্দি রাখছেন এই দুইজন হুজুর ভালো না খারাপ? বাদশা ডাক দিয়া কয় কেন খারাপ? তোমার মতে কি? এবার সামউন ডাক দিয়া কয় বাদশা আপনার মতে যদিও খারাপ কিন্তু আমার মতে এদের মতন বালা মানুষ আপনার সমাজে একটাও নাই। বাদশা ডাক দিয়া কয় তুই তো দেখি হুজুরের দলে। এবার তাকেও দইরা নিয়ে বন্দি করছি। এলাকার মানুষ ডাক দিয়া কয় বাদশা তাদেরকে আপনি বন্দি করছেন কিন্তু তাদের মধ্যে কিছু গুণ আছে। বাদশা অবাক হয়ে গেছে, কি গুণ আছে? এবার এলাকার মানুষগুলা ডাক দেয়া কয় এক নাম্বার গুণ তারা মরা মানুষটাকে জীবিত করতে পারে, অন্ধ মানুষটাকে সুস্থ করে দিতে পারে। এবার তারা যে কুষ্ঠরোগ আছে কুষ্ঠরোগ ভালো করে দিতে পারে। এই কথা শোনার পর বাদশা চমকায়া উঠছে। বাদশা ডাক দেয়া কয় তিনজনকে আমার সামনে নিয়ে আসো। আবার বাদশার সামনে নিয়ে আসছে। বাদশা ডাক দিয়া কয় আমার দরবারে এক সপ্তাহ আগে একটা বাচ্চা মারা গেছে। কি মারা গেছি? বাচ্চা মারা গেছি। বাচ্চাটা যদি জীবিত করে দেখাইতে পারো তাহলে আমি তোমাদেরকে বিশ্বাস করব, তোমাদেরকে ভালো মানুষ হিসেবে গ্রহণ করব। এবার তিনজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গেছি। সিজদায় পড়ে গিয়া আল্লাহ তাআলার দরবারে কান্দে, মালিক আল্লাহ বাদশা আমাদেরকে বন্দি করে রাখছি, একটা বাচ্চা মানুষ মারা গেছি, বাচ্চারা যদি জীবিত করতে পারি আমাদেরকে বাদশা বিশ্বাস করবে, আমাদেরকে মানবে। আল্লাহ এই বাচ্চা মানুষটাকে জীবিত করে দাও। এইভাবে যখন পয়গম্বর তিনজন রসুল তিনজন যখন দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রসুলের দোয়া কবুল করে নেয়। আল্লাহু আকবার। রসুলদের দোয়া কবুল করে নেয়। সাথে সাথে এক সপ্তাহ আগে যে বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটা সাথে সাথে জীবিত হয়ে যায়। বাদশা এই ছাত্রটাকে এবার এই বাচ্চাটাকে বাদশা ডাক দিয়া কয় তুমি তো জীবিত হইলা, বলো তো দেখি তোমার সাথে কোনো ঘটনা ঘটছিনি? বাচ্চারা ডাক দিয়া কয় বাদশা আমি মারা যাওয়ার পর আমাকে যখন আকাশের মধ্যে উঠায় নেওয়া হয় তখন আমার সঙ্গে একটা যুবক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়। চেহারাটা খুব সুন্দর, মাথার চুলগুলা কুচকুচে কালো। বাদশা ওই লোকটা তিনজন ব্যক্তির ব্যাপারে দোয়া করি। বাদশা ডাক দিয়া কয় আমি তো জানি দুইজন তিনজন পাঁচ কোন জায়গায়। প্রথম যে দুইজন বন্দি করলেন তারা হলো দুইজন, পরে যে আরেকজন বন্দি করলেন এইগুলো তিনজন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে চারজন ব্যক্তির কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন। এবার যখন বাদশা দেখলো বাচ্চারা জীবিত হয়ে গেছে, বাদশা ডাক দিয়া কয় না না এদের কথা বিশ্বাস করা হবে না, এদের কথা আমরা মানব না। তারা হলো জাদুঘর, তারা হলো মৃত্যু। আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এমন ধরনের মুজিজা দেখায়, এমন ধরনের কেরামতি দেখায়। না না তাদেরকে বিশ্বাস করা হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজা আমিন আকুসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ
ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এলাকার মানুষগুলা ক্ষিপ্ত হয়ে গেছে। বাদশা যখন তিনজন রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তারা এলাকার মানুষ মিলিয়া তিনজন রাসূলকে আঘাত করবে, তিনজন মানুষকে মারবে। তবে বাবা একটা কথা বিশ্বাস করবেন, কোনো আলেম ওলামা রাস্তাঘাটে ট্যাক্স আদায় করে না, সিনজির থেকেও চাঁদাবাজি করে না, অটোওয়ালার কাছ থেকেও চাঁদাবাজি করে না, বাসওয়ালার কাছ থেকেও চাঁদাবাজি করে না। আলেম ওলামারা নেশা খায় না, বাবা খায় না, কিরণ খায় না, তারপরও আলেম ওলামাদের দুষ খুঁজে এমন ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? এবার এলাকার মানুষগুলা সিদ্ধান্ত নিয়েছে তিনজন রাসূলকে মারবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজা আমিল আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। ওই যে শহরে একজন হাবিবে নাজ্জার সর্বপ্রথম কালিমা পড়ি ইসলাম গ্রহণ করে যে চলে গেছে, ওই হাবিবে নাজ্জার শহর থেকে দৌড়ে আসছে। এবার এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলে, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও এলাকার মানুষেরা শুনে নাও, ও এলাকার মানুষেরা শুনো, এলাকার মানুষেরা এই যে তিনজন রাসূল দেখতে পাও, আসলে তারা খুব ভালো মানুষ, এদের মতন ভালো মানুষ হয় না। এরা তোমাদের ভালো চায়, এরা তোমাদের কল্যাণ চায়, এরা তোমরা যদি তাদের কথা মানতে পারো, তোমরা যদি তাদের কথা শুনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াও শান্তি দিবে, আখিরাতের মধ্যেও শান্তি দিবে। দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতের মধ্যে কল্যাণ হবে। এলাকার মানুষগুলা ডাক দিয়া কয়, এতদিন মনে করছি তুই আমাদের দলের, এখন দেখি তুই হুজুর দলের। এই কথা বলতে দেরি এলাকার মানুষগুলা তাকে আঘাত করতে শুরু করছে, এমনভাবে আঘাত করতে শুরু করছে, আঘাত করতে করতে শেষ পর্যন্ত হাবিব নাজ্জারকে হত্যা করে দেয়, তারা মেরে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব নাজ্জারকে ডাক দেয়া কয়, হাবিব নাজ্জার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কালিমা পড়ছো, ইসলাম গ্রহণ করছো, মুসলমান হয়ে গেছ। আমি আল্লাহ তোমার কালিমার বদৌলতে, আমি আল্লাহ তোমার ইমানের বদৌলতে, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। ইমানের শেষ বলা বল, কথা কয় না, ইমানের শেষ বলা বল। এই কথাটা বুঝছে কারা কারা? হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। এই বাবা পাশে গুরুস্থান আছে, মদনপুর পুরুষের এলাকার মধ্যে গুরুস্থানের অভাব নাই। গুরুস্থানের দিকে তাকায় দেখো, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো কত আত্মীয় স্বজন, কত সন্তান ওই জমিনের মধ্যে শুয়ে আছে। আজও পর্যন্ত কেউ কারো খোঁজ খবর নিতে পারে না, আজও পর্যন্ত কেউ কারো খবর নিতে পারে না। কিন্তু বাবা একটাবার চিন্তা করে দেখো, এই দুনিয়ার মধ্যে আমার আপনার কত কিছু আসে, আমার আপনার কত কিছু না আছে। মানুষ আমাদের কথা শুনে, মানুষ আপনাকে বাহবা দেয়, মানুষ আপনার টাকা পয়সা থাকার কারণে মানুষ আপনাকে কত সম্মান করে। একটাবার চিন্তা করে দেখো, আজকে ফুলঘর এই মাহফিল থেকে আপনাদেরকে বুঝাই দিতে চাই, কবরে শোয়ার আগে বাবা আজকেও তো একজন মারা গেল। এই যে সিদ্দিক ভাইয়ের আম্মা আজকে মারা গেল, আমাকে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করিয়া ভাইয়ের আম্মা আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। এই বাবা কত মানুষ কতভাবে মারা যায়, কত মানুষ কতভাবে মারা যায়। কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ নেশা করে মারা যায়, আবার কেউ আবার হঠাৎ মৃত্যুবরণ করে, কেউ আবার হাসপাতালে বেডের মধ্যে রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ পানিতে ডুইবা মারা যায়। এই বাবা কার কখন মরণ আসবে আমরা কেউ জানি না। তবে বাবা মরা যাওয়ার আগে আগে আমাদের ইমানটা সুন্দর করার দরকার, আমলটা সুন্দর করার দরকার। কারণ বান্দা যখন ইমান আনে, কালেমা পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল ইসলাম ইয়াকদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের সব গুনাহগুলি মাফ করে দেন। বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার জন্য একটা নূর হয়।
বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন সিজদা দেয় তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করে তখন বান্দার জন্য একটা নূর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ একটা নূরের কুটি রাখছেন আর আরশ আজিমের সামনে আল্লাহ তাআলা একটা নূরের কুটি রাখছেন। কালিমা পড়নেওয়ালা বান্দা যখন কালিমা পড়ে ওই নূরের কুটিটা খেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের কুটিকে ডাক দিয়া কয়, নূরের কুটি থেমে যাও, থেমে যাও, আর দুলতে হবে না, খেলতে হবে না। নূরের কুটির ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি থামতে পারবো না, থামতে পারবো না। কারণ কি কারণ হইল এখন পর্যন্ত কালেমা পড়নেওয়ালা বান্দাকে এখন পর্যন্ত ক্ষমা করা হয় নাই। কালেমা পড়নেওয়ালা বান্দাকে এখন পর্যন্ত ক্ষমা করা হয় না। আমি কেন থামবো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যা যা নূরের কুটি যা, আমি আল্লাহ কালেমা পড়নেওয়ালা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব নেবেন, বান্দার হিসাব গ্রহণ করবেন। বান্দার আমল নামা, নেক আমলগুলা আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে দান করবেন, খারাপ আমলগুলা বাম হাতের মধ্যে দান করবেন। এই জন্য বাবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর মিজানের পাল্লার কাছে থাকবেন। ওই সময় নবীজি খুব পেরেশানি করবেন। বান্দার যখন আমল নামা প্রকাশ করা হবে, বান্দার আমল নামা কি ডান হাতের মধ্যে আসবে নাকি বাম হাতের মধ্যে আসবে, এমন একটা পেরেশানি করবে বাবা, যেই পেরেশানিটা আজও পর্যন্ত আমরা কেউ করি না। আমরা তো চিন্তা করি টাকা যদি লস হয়ে যায়, ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়, আমাদের কত পেরেশানি আসে। কিন্তু একটা বার চিন্তা করে দেখো, এই জীবনের হিসাব দেওয়ার জন্য একটা রুটিন, একটা হিসাব যখন আল্লাহ তাআলা আমাদের আমলনামা দিবেন, ডান হাতের মধ্যে দিবেন নাকি বাম হাতের মধ্যে দিবেন? যদি ডান হাতের মধ্যে দেওয়া হয় বুঝবেন আপনার কপালটা খুব ভালো। আর যদি বাম হাতের মধ্যে চলে আসে আপনার অবস্থাটা তেমন ভালো হবে না। 2 নম্বরে ফুলসিরাত পার হওয়া লাগবে বাবা। জাহান্নামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফুলসিরাত দাঁড় করে রাখছেন। ওই ফুলসিরাতের মধ্যে একটা টুল থাকবে, ঈমানের টুল। এই টুল যদি না দেখাইতে পারো, টিকিট যদি না দেখাইতে পারো, সামনের দিকে যাওয়া কোনো সম্ভাবনা। আপনারা দেখবেন পদ্মা সেতু সহ বিভিন্ন সেতুর মধ্যে টুল প্লাজা আছে। গাড়ির টিকিট গাড়িওয়ালা যদি সেই টুলের ভাড়া না দেয়, সামনের দিকে যাওয়ার কোনো ভাও নাই। হাসরের ময়দানে যখন ফুলসিরাত পার হওয়া লাগবে, আমলের টিকিট লাগবে, ঈমানের টিকিট লাগবে, ঈমানের যোগ্যতা লাগবে, আমলের যোগ্যতা লাগবে। ঈমানের যদি যোগ্যতা না থাকে, আমলের যদি যোগ্যতা না থাকে, ওই ফুলসিরাত পার হওয়া কঠিন। ফুলসিরাত পার হওয়া কঠিন হয়ে যাবে বাবা, 4 গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফুলসিরাত পার হওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির সামনে বান্দার হিসাব নেবেন। এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যারা ব্যবসা করে, বাণিজ্য করে, খেতে কামারে কাজ করে, দোকানপাট করে, চাকরি বাকরি করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার পর তাদের আমলনামা হিসাব করার পরে যখন দেখবে আমলনামার মধ্যে তেমন কোনো আমল পাওয়া যায় না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে বান্দা কেন তোমার আমলনামা আজকে শূন্য দেখা যায়? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ সন্তানের জন্য কামাই করছি, বিবির জন্য কামাই করলাম, আত্মীয় স্বজনের জন্য কামাই করলাম, সমাজের মধ্যে বাহবা বড় লোক হওয়ার জন্য কত চেষ্টা করলাম, চাকরি বাকরি করছি, জোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই, ডিউটির কারণে মাঝে মাঝে ওভারটাইম করছি, এই জন্য এশার নামাজও পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, না না, আজকে তোদের এই সমস্ত অজুহাত গ্রহণ করা হবে না। দুনিয়ার বুকে আমরা যেই কাজ করি না কেন, আল্লাহ তাআলার দরবারে কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনবেন। হযরত ইউসুফ পয়গম্বরকে দেখায়া বলবেন, তাকায়া দেখো
আমার পয়গম্বর ইউসুফের দিকে তাকায়া দেখো, মিশরের জমিনের মধ্যে কত বছর পর্যন্ত বাদশাগিরি করলো, একটা বারের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই। 2 নম্বরে যে সমস্ত মানুষগুলা অসুস্থ থাকার কারণে ইবাদত করে না, নামাজ আদায় করে না, রোজা রাখে না, এই যে রজব মাস শুরু হয়ে গেছে, রজব মাসের মধ্যে তো আমল আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে হযরত আইয়ুব পয়গম্বরের সামনে আল্লাহ তাআলা হিসাব নেবে। কত মানুষ দেখবেন হাসপাতালে বেডের মধ্যে আসি, পায়ে সমস্যা, হাতের মধ্যে সমস্যা, মাথার মধ্যে সমস্যা, বিভিন্ন রোগে আক্রান্ত আছে, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় রোগীদের মধ্যে আমলের তেমন গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রোগীদেরকে হযরত আইয়ুব পয়গম্বরের সামনে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, কেন আজকে তোমাদের আমল নামাজ জিরো দেখা যায়? কেন তোমাদের আমল নামাজ জিরো দেখা যায়? কারণ কি? এবার অসুস্থ ব্যক্তিরা ডাক দেয়া বলবে, আল্লাহ আমার তো পেটের মধ্যে সমস্যা ছিল, আমার পায়ের মধ্যে সমস্যা ছিল, বিভিন্ন ধরনের রোগের কথা অজুহাত পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বর কি দেখা বলবে, তাকা দেখো আমার পয়গম্বর আইয়ুবের দিকে, আমি আল্লাহ তাকে যেই পরিমাণ রোগ ব্যারাম দিলাম, আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের মধ্যে এত রোগ ব্যারাম ছিল না, কিন্তু আমার আইয়ুবকে আমি আল্লাহ সুস্থ করে দিলাম। আমার আইয়ুবকে আমি আল্লাহ বললাম, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। হযরত আইয়ুব পয়গম্বর অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বরকে বলছে, ও আইয়ুব পয়গম্বর, তোমার পাও দ্বারা জমিনের মধ্যে আঘাত করো, সেখান থেকে পানি বাহির হয়ে আসবে, ওই পানি পান করো, ওই পানি দিয়া গোসল করো, পানি পান করো। হযরত আইয়ুব পয়গম্বর সেখানে জমিনের মধ্যে আঘাত করলেন, জমিন থেকে পানি বাইর হয়ে আসছে, পানি পান করলেন, হযরত আইয়ুব পয়গম্বর গোসল করলেন, সাথে সাথে যুবক মানুষে সুস্থ হয়ে যায়। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার পথে চললি মুদের, তোমার পথে চললি মুদের, আসবে সে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রঘুমানুদ্রাগী, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়াজ চলবনি? কারা কারা চলবো হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, যদিও আমার বয়ান আসার পরে ছিল, কিন্তু লাস্টে আপনাদেরকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফুলহর যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। 3 দিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিল, যে সমস্ত উলামায়ে কেরাম আপনাদের এই মাহফিলের মধ্যে পদার্পণ করেছেন, আগমন করেছেন, কিন্তু এই যে কয়েকদিন আগে 31st নাইট গেছে, আমি দেখলাম এই যে একদিন আগে আমাদের এখানে আল্লামা আরিফ বিন হাবিব সাহেব আসছিলেন, উনি কয়েকদিন আগে এক জায়গায় মাহফিল করছে 31st নাইটের রাত্রে। দেখলাম বাচ্চারা এমনভাবে, যুবকরা এমনভাবে বাজি ফোটাইতেছে যে উনি ওয়াজটা ঠিকমতো করতে পারতেছে না, উনি ঠিকমতো ওয়াজ করতে পারতেছে না। বলতেছেন, ভাই আপনারা পারেন, আমি বুঝতেছি, আমরা বুঝতেছি, থামেন। কিন্তু যখন এই কথা বলছে আরো বাড়াইতেছে। কিন্তু না বাবা, গুনার কাজে আমরা পা বাড়াবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এই মাহফিল কমিটি, এলাকাবাসী সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলি আমিন।